আমি আপনাদের এখানে আপনাদের খেদমতে এসেছি। বড় আশা নিয়ে এসেছি আপনাদের কাছে। যতটুকু বলবো আপনাদের কাছে অনুরোধ, আমল করবো ইনশাআল্লাহ। এখন জলসা ফ্যাশন, প্রতিটা পাড়ায় পাড়ায় রেশারেশি। আর এই যে পাড়ায় পাড়ায় আগে জলসা হতো একটা দুটো গ্রাম মিলিয়ে, কথা ভুল বলছি না ঠিক বলছি বলেন? মুরব্বী বাপ যারা আছেন তারা ভালো করে জানেন, আগে জলসা হতো একটা দুটো গ্রাম মিলিয়ে জলসা হতো। এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জলসা। আরো হাওড়া জেলার দিকে গ্রামে যার একটু টাকা হয়েছে, পয়সা হয়েছে, ওমাল নামাজ পড়ুক আর রোজা নাই করুক, ওমাল কিন্তু জলসা দেবে। প্রত্যেকটা যার টাকা একটু হয়েছে, যে ফ্যামিলির একটু টাকা আছে, তারা ফ্যামিলি মিলে জলসা করে। এরকম আছে না নাই? আছে। শুধু তাই নয়, আমাদের 24 পরগনা জেলার হালাত খুব খারাপ, জলসার অবস্থা খুব খারাপ। অনেক অনেক জায়গা আছে নাইট টু নাইট, 2 দিন 3 দিন ব্যাপী জলসা, 2 দিন 3 দিন ব্যাপী জলসা। এত জলসা কিসের প্রয়োজন? আমাদের মসজিদে শুক্রবার করে আপনাদের মসজিদে জুমায় ইমাম সাহেব বয়ান করে না? করেন? এবার করে না? জুমায় বায়ান হয় তো? জুমায় বায়ান হয়, প্রত্যেক সপ্তাহে বায়ান হয়। কিন্তু বায়ান যদি আমরা শুনি, আমাদের যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহর কসম করে বলছি, আমলের উদ্দেশ্যে যদি আমরা বায়ান করতাম, আমলের নিয়তে যদি আমরা জলসা দিতাম, তাহলে একটাই বক্তৃতা, একটাই ওয়াজ, একটাই নসিহত আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। কথা ঠিক ঠিক হতো না? হতো না? কিন্তু ইমাম সাহেবের বায়ান আমরা প্রত্যেক শুক্রবার শুনি, এখান থেকে শুনি আর ওখান থেকে বের করে দিই। এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে, নাইট টু নাইট জলসা, 2 দিন 3 দিন ব্যাপী। তার মানে যুবক আর যুবতীরা এরা একটা সুযোগ পেয়ে গেছে, এদেরও একটা পয় 12 সুযোগ। প্রথম দিন দেখা, তারপরের দিন ফোন নাম্বার, তারপরের দিন কোলা বাগান, বাঁশ বাগান। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের এদিকের কথা বলছি না, কারণ আপনাদের এখানে এখন আছি আমি, ঘন্টা এখনো 2 ঘন্টা থাকবো বেশি। আপনাদের বললে আবার অসুবিধা হয়ে যেতে পারে, রাস্তার মাঝখানে আটকাবে। আমাদের ওই কুলপির লোকেদের বলছি, ওদিকে ছেলেরা একটা সুযোগ পেয়ে যায় 2 দিন 3 দিন ব্যাপী জলসা হলে। তো আমাদের এটা একটা ফ্যাশন। অনুরোধ করে বলবো, বাপ জলসা যারা দিচ্ছেন কমিটিদেরকে আর একটা কথা বলবো, বক্তা দেখে দাওয়াত করবেন, যাত্রারে দাওয়াত করবেন না। এই জন্য বলছি যে হুজুর আপনি একজন বক্তা হয়ে এরকম কথা বলছেন, বলতে হবে বাপ। আমরা আলেম, হক কথা যদি না বলি, হক কথাটা যদি না বলি, আমাদের তাহলে কিয়ামতের দিন ধরা পড়তে হবে। ধরা পড়তে হবে না? হবে না? মুফতি তাকি উসমানী সাহাব দামাত বারকাতুহুম আলিয়া, উনি বলছেন যে সমস্ত আলেমরা, যে সমস্ত ইমামেরা হক কথা বলে না, তারা ইমাম ও আলেমের যোগ্য। বলেন, ইমাম ও আলেমের যোগ্য না। হক কথা বলতে হবে আর হকের সাপোর্ট করতে হবে আপনাদের। আমরা হক কথা বলে যে সওয়াবটা পাবো, আপনারা সাপোর্ট করে সেই সওয়াব পাবেন। কথা ঠিক কিনা? ওই জন্য বক্তা যাদেরকে দাওয়াত করবেন, আমরা দিচ্ছি তাফসিরুল কোরআন মাহফিল। কি লিখছে হ্যান্ডবিলে? তাফসিরুল কোরআন মাহফিল। অথচ অনেক বক্তা আছে কোরআন 1 পৃষ্ঠা, হাদিস কথা ছেড়ে দিচ্ছি, হাদিস বুখারী, আবু দাউদ, তিরমিজি ছেড়ে দিচ্ছি, যে তারা ইবারত পড়তে পারবে, এটা আমি ছেড়ে দিচ্ছি। এটা অনেক দূরের বিষয়, তারা নেরা আরবি তো পড়তেই পারবে না, পড়া তো দূরের কথা। কোরআনের পৃষ্ঠা যেখানে জবর জের পেশ লাগানো আছে, এরকম অনেক বক্তা আছে, তারা ভালো করে পড়তেও পারে না। আল্লাহর কসম করে আমি বলছি, অনেক বক্তা এরকম আছে। ওই জন্য বলবো বাপ, বক্তা দেখে আপনারা দাওয়াত করবেন।